7 দিনের দিন চাঁপাই নবাবগঞ্জের ভাষায় ওকে তো আঁকিকে দিতে হবে, ওর বাপকে দিতে হবে, মানে দিতেই হবে। মানে রংপুর দিনাজপুর এটা মেয়েরাকে জমি দেয় না, বাপকে দিতে হবে। এই কথাটা চট করে এসে মাথায় আঘাত করছে। মানে মেয়েকে জমি দিতে হবে, বোনকে জমি দিতে হবে, বোনকে জমি দিতে হবে মানে ওর বাপকে দিতে হবে, দিতেই হবে। 15 শতক জমি রেখে গেছে বাপ, 10 শতক নিবে ভাই আর 5 শতক নিবে বোন। তো বোন বিকেলে নিবে আর ভাই সকালে নিবে, এরকম কি না? একসাথে। তো আপনার আব্বা 10 বছর হলো মরা জমি দেন নিজে, আর আমাকে বলেন আমি আমার বাপকে কবর দিয়ে এসে জমি ভাগ করে খাওয়া দাওয়া করেছি। যদিচ আমি একটু টুকটাক জমি চিনি, আমার ছোট ভাই যেটা বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও জমি চিনেই না, ও আমরা জমির খোঁজ খবরও রাখি না। আমার মা যেটা মনে করেছে যে জমি বোনদেরকে দিতে হবে বেটিরাকে, তো আমরা ভাগ করে দিয়েছি, আর ওরা সবই থাকে খায়, ভাগ জানা না যে ভাগ করেছি। কে কি পাবে, কে কোথায় নেবে, এটা একদিনই সেদিনই ঠিক করে আমরা বাড়ি থেকে বের হয়েছি। এটা দিনাজপুর, তো সেই জন্য বললাম। আব্দুর রাজ্জাক সাহেব, দিনাজপুর বলতে কি বোঝাতে চান? দিনাজপুর বলতে বোঝাতে চায় যে যৌতুক নিয়ে বিবাহ করে, নোংরা স্বভাব ও কুকুর সিরিগালের চেয়ে খারাপ। দিনাজপুর রংপুর বলে বোঝাতে চাই যে বোনকে জমি দেয় না। তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বেটা, আমি বক্তব্য দেব না। সিঁড়ির বন্দরেই শেষ। তোমার বাপকে বলে দিও ফুফুর জমি ভাগ্যে খেয়ে পরকাল হারাতে রাজি নয়। ভাগ্য নিয়ে এসেছি আব্বু, এমনি আসেনি দুনিয়াতে। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। 24 ঘন্টার মধ্যে যৌতুকের টাকা ফেরত দিতে হবে, 24 ঘন্টায়। আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। মোটরসাইকেল, সাইকেল, খাটলা, চৌকি বাক্স সব ফেরত দিতে হবে। এর সরিষা সম পরিমাণ আপোষ নেই। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট সব একই স্বভাবের মানুষ। পরের টাকার উপরে এত আপনার মাথায় হিসাব কেন? ছেলে দিনমজুরি করে খাবে, এই পথে কেন আপনি? নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন চলেন। এই ছেলে একটু খেয়াল করবেন, ওইখানে কথাটা যেন 3টে ভালোভাবে মনে থাকে। 3টে পাপের কারণে বিপদ 3টা নেমে আসবে। 1, নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব দোকানে বাজনা বাজে, সব বাড়িতে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে। তাহলে 3টেই পাপ চলমান পৃথিবীতে, বাংলাদেশে, দিনাজপুরে। এখন বিপদ আসছে, ঘনিয়ে আসবেই, খুব সাবধান থাকতে হবে। কই আমাদের তো বাজনা ছাড়া চলে, বাজনা তো আমরা সহ্যই করতে পারি না। 1978 সালে নাচর ট্রেন স্টেশনের উপর দিয়ে যাচ্ছিলাম, তো ট্রেন স্টেশনে যারা পান বিক্রি করে ওরা চিনে ফেলেছে, রোজ যায় মৌলানা শীষ মাহমুদ সাহেবের খাওয়ার নিয়ে যায় দুপুরের। তো একটা আমাকে পান দিয়েছে, তো পানটা আমি মুখে দিয়েছি। আমি প্রতিষ্ঠানে মাদ্রাসাতে ঢুকতেই শীষ মাহমুদ সাহেবের সাথে দেখা, বড় মৌলানা। তিনি বলছেন যে ওহো, আমি তো মনে করছিলাম তুই পড়াশোনা করে বড় আলেম হবি রে, তুই পান খাচ্ছিস, পান খেয়ে বেড়াস। উনি যখন এইভাবে আমাকে বললেন, তখন 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আর আমি পান মুখে দিইনি। ওর হালাল হারাম পরে, আমি মুখেই দিনে। ওর হালাল হারাম পরে, আমি মুখেই দিনে। যে আমি পানটা মুখে দিলাম সেই জন্য তিনি এভাবে বললেন, যেটা আমি চাইনি। সম্মানিত দিনী ভাই বোন, পরিবারকে আপনি জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে? মান কানাত লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, সে কাজের মেয়েকে যদি শিখিয়ে দেয়, সুন্দর বিদ্যা শিখিয়ে দেয়, কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়,
সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে ও ডবল নেকি পাবে। মানে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে শিক্ষা দিতে হবে। বিদ্যা শিষ্টাচার, বিদ্যা শিষ্টাচার, বিদ্যা শিষ্টাচার, মূলত এই দুটা জিনিস। ওই হাদিসে এটা খুব ভালোভাবে প্রমাণিত হবে, জাবেরের হাদিসে, যেটা আপনার মনে আছে, বললে আরো ভালোভাবে মনে হয়ে যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে বাহির থেকে আসছি, এখন মদিনায় ঢুকবো। তা আল্লাহ নবী বলেন, এই শোনো, সবাই এখানে বসো, রাতে আমরা বাড়িতে, সকালে আমরা বাড়িতে যাব। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তাহলে নবী বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ, তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তো আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়ে বিবাহ করেছি, যার বয়স মোটামুটি হয়ে গেছে, এরকম বিবাহ করেছি। তাহলে রাসূল বলেন, এই তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, 9টা আমার বোন আছে। আক্রাহ আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমি তাদের সমবয়সের ছোট মেয়েকে, আমি আমার বোনদের সমবয়সের ছোট মেয়েকে, বুদ্ধি কম এরকম মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, লেতুয়াল্লে মাহুন্না, আমার স্ত্রী যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, লেতুয়াদ্দে বাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথা চুল চিরিনি করে পরিপাটি করে রাখতে পারে। 4, তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, এই মেয়ে কথা বলছো কেন? মেয়ে মানুষ তুমি কথা বলছো কেন? আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। এখন কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না, বুঝছেন? আপনার গায়ের উপর দিয়ে চলে যাক, আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন, একবারে চুপচাপ এক খেয়ালে চেয়ে থাকেন। মা হলে 4টে জিনিস লাগে। 1, বাচ্চাকে বিদ্যা শিখাতে জানতে হবে। 2, বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে। শিষ্টাচার, আল্লাহ নবী বলছেন, নবীগণের শিষ্টাচার 10টি। আল্লাহ নবী বলছেন, নবীগণের বৈশিষ্ট্য 10টি। আল্লাহ নবী বলছেন, নবীগণের খাসলাত স্বভাব 10টি। সব নবীর 10টি স্বভাব ছিল, সব নবীর 10টি বৈশিষ্ট্য ছিল, সব নবীর 10টি শিষ্টাচার ছিল। 1, এফাউল্লোহা, দাড়ি বড় করতে হবে, কেটে ফেলা হারাম, চেঁচে ফেলা হারাম। দাড়ি কেউ যদি চেঁচে ফেলে চোখের পাওয়ার কমে যাবে। দাড়ি কেউ যদি চেঁচে ফেলে তাহলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। কেউ যদি দাড়ি চেঁচে ফেলে তাহলে তার উপরে অভিশাপ হবে। কেন? ওর মুখের দৃশ্যটা এখন মহিলাদের মতো হয়ে গেছে, এই জন্য অভিশাপ। তাহলে নবীগণের বৈশিষ্ট্য কি ছিল? দাড়ি ছেড়ে দাও, ছোট করাও হারাম, চেঁচে ফেলাও হারাম। আর চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য, এখন অভিশাপ হবে। হাদিস বুখারী মুসলিম। 2, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা হবে না, মোচ থাকবে, ছোট সাইজের হয়ে থাকবে, মোচে ব্লেড ব্যবহার করা নিষেধ। কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে, পুরুষের পরিচয়। 3, কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে। এই মেয়ে, তোমার নখ বড় আছে নাকি? তোমার মা দেখে না? ওটা তোমার সৎ মা নাকি?
তুমি যাকে মা বলছো সৎ মা নাকি? দেখো তো তুমি ভালো করে বিবেচনা করে তোমার সৎ মা নাকি জিজ্ঞাসা করো তো তোমার মাকে। তোমার নখ বড় কেন? নখ বড় কেন? আল্লাহর নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে। এই ছেলে তোমার নখটা বড় কেন? এটা নবীগণের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। আমাদের মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখেও দিতে হবে, হাতের নখে তো দিতে হবেই, পায়ের নখে দিতে হবে, দিতে বাধ্য, দিতেই হবে। আল্লাহর নবীর কাছে একটা মহিলা একটা পত্র দিয়েছিল, তো আল্লাহ নবী পত্রটা হাতে নিয়ে মহিলার হাতের নিন্দা করলেন। তিনি বললেন, এই হাতটা পুরুষের না এই হাতটা নারীর? যদি নারীর হয় তাহলে মেহেদি নেই কেন? কি বুঝলেন বলেন তো দেখি? যদি মহিলার হাত হয় তাহলে হাতে কি থাকবে? মেহেদি থাকবে। পুরুষের থাকবে না, পুরুষ হাতে মেহেদি দিতে পাবে না। হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে হবে। আব্দুর রাজ্জাক বলেন, আমরা দিনাজপুরের মানুষ, আমরা শুনেছি আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, সেই জন্য আমরা পায়ে মেহেদি দিই না। হ্যাঁ ঠিক, আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, এ কথাই ঠিক। এর জন্য কি দাড়ি কোরআন মাজিদ হয়ে গেছে? দাড়িতে মেহেদি দেওয়া সুন্নাত। যদি এই কারণে আমরা পায়ে মেহেদি না দিই তাহলে আর এক মিনিট, আল্লাহ নবী বলেছেন যেসব মহিলাদের হায়েজ হয়েছে ঋতু, যখন হায়েজের পরে গোসল করে পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। হায়েজ থেকে গোসল করে যখন পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তা আতর যে আল্লাহ নবী দাড়িতে লাগিয়েছেন, এইবার ওটা একটা কাজ, এটা একটা কাজ। হ্যাঁ, আতর কোরআন মাজিদ হয়ে যায়নি, ই তো মূর্খ মানুষের কাজ। ই কোন কথা? উল্টা বোকামি, বিদ্যা না থাকার কথা। শুনুন, 10টা বৈশিষ্ট্যের একটা হচ্ছে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না। নারী পুরুষ একই হুকুম। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। 10টা বৈশিষ্ট্যের একটা হচ্ছে নিচের লোম পরিষ্কার করতে হবে অর্ধে টাইম 40 দিন, নারী পুরুষ একই হুকুম। মরার পরে কানে তুলা দিবেন, নখ কাটবেন, পরিষ্কার পরিচ্ছন্নতায় যাবেন, মুছ কাটবেন। তোমার মা এতদিন কোথায় গেছিল? এই বোকা ছেলে এখন যা করবে সব বিদাত। অনেক দিন আগে এরকম জায়গাতে বক্তব্য দিতে ইসলাম, দিনাজপুরের কাছাকাছি, সেই দিন বক্তব্য দিচ্ছিলাম। তো আহলে হাদিসের মধ্যে বেদাত আছে, তো বলতে বলতে এমন বলা হলো যে এক শ্রেণীর মানুষ আর আলেম ওলামা জ্বলে একবার ছাই হয়ে গেল। মানে গড়ানে বেদাত বললাম, গড়ানে বেদাত। মরে মরে যান, যাই তো ওখানে কোরআন মাজিদ পড়া বেদাত। মরার সাথে সাথে মুখখান ঘুরিয়ে দিতে হবে, এটা হলো বেদাত। গোসল দিতে হবে অজু দিয়ে, তো এখন গোসল দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করছে, এটা হলো বেদাত। এখন তারপরে মোচ ছোট করছে, এটা হলো বেদাত। এখন নখ কাটছে, এটা হলো বেদাত। এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যাচ্ছে, এটা হলো বিদাত। তারপরে ওকে গোসল দিতে হবে ডান কাতে রেখে দিয়ে, মানে বাম কাতে রেখে দিয়ে ডান কাতের উপরে পানি ঢেলে দিয়ে তাকে গোসল দিতে হবে। তারপর 3টা কাপড় লাগা